আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা যারা কওমি মাদ্রাসাতে পড়েছি বা পড়ালেখা করি বা করব, আমরা এই দেশের নাগরিক। এই দেশের প্রত্যেকটা সেক্টরে আমাদের যাওয়ার অধিকার আছে। প্রত্যেকটা সেক্টরে গিয়ে সমাজ এবং দেশকে সুন্দর করে সাজাতে আমাদের অধিকার রয়েছে এবং আমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হবে। এখন এদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী যারা কওমি মাদ্রাসায় পড়ালেখা করে, তারা দেশের বিভিন্ন সেক্টরে যেতে পারছে না। সেখানে যাইয়া তারা দেশ গঠনের ভূমিকা রাখতে পারতেছে না। আজকে আপনি আদালতে যান, প্রশাসনে যান, আপনার এই যে ভূমি অফিসে যান, পার্লামেন্টে যান, সেখানে আপনার আমার আদর্শের লোক নাই। যার কারণে আপনি আমি কোনো দাবি থাকলে আন্দোলন করতে হয়, মার খেতে হয়, তারপরে তা বাস্তবায়ন করতে হয়। কিন্তু এখানে যদি আপনার আমার লোক থাকে, তাহলে তো আপনাকে আন্দোলন করতে হবে না, মার খাওয়া লাগবে না। প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি, আপনার ঘুষ, রাহাজারি দূর করতে হলে কী করতে হবে? ওই সেক্টরে আপনার আমার লোককে পাঠাতে হবে যারা আদর্শবান। তো সেখানে পাঠাতে গেলে আমাদের যারা তৈরি হচ্ছেন সমাজে, আমাদের উলামায়ে কেরাম, তারা যদি ওই সমস্ত জায়গায় না যান, তাহলে ওই সমস্ত জায়গা ভালো হবে কীভাবে? তো ওই সমস্ত জায়গায় পাঠানোর জন্য আমাদের যারা কওমি মাদ্রাসা থেকে পড়ালেখা করে, দাওরা হাদিস পাশ করেন বা বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ হন, তাদেরকেও কিভাবে এই সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানের মধ্য দিয়ে দেশ আগায়, দেশের উন্নয়ন হয়, বিভিন্নভাবে দেশের আপনার পুনর্গঠনে ভূমিকা রাখা যায়, এই সেক্টরগুলো থেকে আমাদের আদর্শের লোক কীভাবে বসানো যায়, এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আমরা এই দেশের নাগরিক, এই দেশে আমরা থাকি, এই দেশ গঠনে আমরা ভূমিকা রাখতেছি, আরও রাখতে হবে। এখন আলেম ওলামা যারা বা কওমি মাদ্রাসায় যারা পড়ালেখা করে, তাদেরকে মনে করা হচ্ছে যে তারা সমাজের বাহিরে, দেশের বাহিরে একটা অংশ। কেন রে ভাই? আমরা সমাজের বাহিরে কেন? আমরা দেশের বাহিরে কেন মনে করা হবে? আমরা এই দেশের লোক, আমরা এই দেশের নাগরিক, আমরা এই সমাজের মানুষ, এই দেশের মানুষ। সুতরাং আমাদেরকে আলাদা রাখতে হবে কেন? আমরা আলাদা থাকবো কেন? আমরা আলাদা থাকবো না, আমাদেরকে যেন আলাদা না রাখা হয়। এই জন্য আপনাকে আমাকে প্রত্যেকটা সেক্টরে যেতে হবে। তো প্রত্যেকটা সেক্টরে যদি যাওয়া লাগে, কওমি মাদ্রাসায় যারা পড়ালেখা করে, কওমি মাদ্রাসার যে আপনার সার্টিফিকেট রয়েছে, তার স্বীকৃতি ভালো করে দিতে হবে এবং যে মাস্টার্স স্বীকৃতি দেওয়া হয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে। সেটা বাস্তবায়ন কীভাবে হবে? সেটা বাস্তবায়ন হবে এইভাবেই, যদি আপনি আমি কওমি মাদ্রাসায় যারা পড়ালেখা করছেন বা করবেন, তারা যদি সরকারি বেসরকারি বিভিন্ন যে সেক্টর রয়েছে, এই সেক্টরগুলোতে তারা যদি কাজ করতে পারেন, তাহলে সেটা বোঝা গেল বাস্তবায়ন হয়েছে। এখন আপনাদেরকে আমি বলি, শুনেন, যারা বড় হুজুর আলেম ওলামা বুজুর্গানের দিন অনেক নিজেরে মনে করে, আমরা তাদেরকে সম্মান দিই, কিন্তু তারা আপনাকে আমাকে নিয়ে কতটুকু ভাবছে, তাদের অবশ্যই আমাদের দরকার। তারা আমাদের জন্য কথা বলবেন, কিন্তু তাদেরও আগে তরুণ প্রজন্মকে জানতে হবে। তাদের ভবিষ্যৎ তারা কিভাবে গড়বেন, কিভাবে সাজাবেন, ভবিষ্যতে তারা কিভাবে নেতৃত্ব দিবেন সমাজে, সোসাইটিতে। এই জন্য বড়দের সাথে পরামর্শ হবে, কিন্তু আমাদের মতো যারা তরুণ আলেম ওলামা যারা কওমি মাদ্রাসায় পড়ালেখা করতেছেন, তাদেরকে এই কথাগুলো সামনে নিয়ে আসতে হবে এবং তাদেরকে সেই জন্য ভূমিকা রাখতে হবে, আন্দোলনে নামতে হবে, কথা বলতে হবে সমাজে। যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র শিক্ষার্থী পড়ালেখা করে কওমি মাদ্রাসায়, সেখান থেকে আলেম হয়, তারা দাওরা হাদিস পাশ করে বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ হয়, তাদেরকে কিভাবে সমাজের প্রত্যেকটা সেক্টরে, আপনার অফিস আদালতে, প্রশাসনে কাজে লাগানো যায়, সেই ব্যবস্থা করার জন্য কথা বলতে হবে, পরামর্শ করতে হবে, বড়দের নির্দেশনা মানতে হবে। বড়রা যদি না আগায়, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে মোটিভেট করে কাজে লাগাতে হবে, তাদেরকে বুঝিয়ে। আসুন আমরা সকলে এখনই সময় এই বৈষম্যমূলক সমাজ থেকে বৈষম্য দূর করা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। আসুন আমরা সকলেই চেষ্টা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।